এইখানে একটা সিসিটিভির ফুটেজ আপনাদের সামনে রাখবো, যেটা হচ্ছে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং অর্থাৎ সল্টলেক সেক্টর 5-এ যে আইপ্যাকের যেখানে আইপ্যাকের অফিস রয়েছে তার সিসি ক্যামেরার ফুটেজ। এইগুলো হচ্ছে সেই সিসি ক্যামেরার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এইটারই ফুটেজ কিন্তু পুলিশ সংগ্রহ করেছে। এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্টের যে সিসি ক্যামেরা, এই যে ছবি দেখছেন, এই সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে এবং তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই সিসি ক্যামেরার ফুটেজ নিতে পারে বলে মনে করা হচ্ছে। সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আরেকবার কথা বলবো। সেদিন প্রায় 12 ঘন্টা ইডি আধিকারিকেরা এই বিল্ডিংয়ে ছিলেন। 12 তলায় যে আইপ্যাকের অফিস রয়েছে তল্লাশি চালিয়েছিলেন। যেদিন যে সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন এবং যে সময়ের মধ্যে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরা একেবারে দিস্তে দিস্তে কাগজ নিয়ে তারা গাড়িতে ভরছেন। তার মানে এই পুরো 12 ঘন্টার ফুটেজই কি পুলিশ তাহলে সংগ্রহ করেছে? একেবারে দেখো, এখনো পুরো যে ফুটেজ অর্থাৎ 12 ঘন্টা সকাল 7টা থেকে শুরু করে তার মাঝখানে ভিআইপি এবং ভিভিআইপিদের আসা এবং তারা বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন। কারণ এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের কিন্তু একাধিক প্রবেশ পথ রয়েছে, কিন্তু বেরোনোর পথ একটাই রয়েছে। ফলত সমস্ত সিসিটিভি এখনো পর্যন্ত কালেক্ট করা সম্ভব হয়নি। তারা প্রাথমিকভাবে এই যে গেট গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিংয়ের, এটি হচ্ছে মেন গেট। সেখানে তুমি দেখতে পাচ্ছ দুটো যে থামে দুটো আলাদা ক্যামেরা রয়েছে, সেই ফুটেজ ইতিমধ্যে কালেক্ট করা হয়েছে। এক্সিট পয়েন্টের অর্থাৎ ঠিক পশ্চিম দিকের অংশে একটি এক্সিট পয়েন্ট রয়েছে, সেখান থেকে ইতিমধ্যে একটা ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং 11 ফ্লোরে যতগুলো ফুটেজ রয়েছে সিসিটিভি ক্যামেরা, তার ফুটেজও ইতিমধ্যে নেওয়া হয়েছে। কিন্তু এই বিল্ডিং এর আরো দুটি এন্ট্রি পয়েন্ট রয়েছে, যেখান থেকে কিন্তু ইডির গাড়ি পার্কিং অবস্থাতে ছিল এবং এখান থেকেও কিন্তু সেন্ট্রাল ফোর্সের গাড়িও যাতায়াত করেছে এবং বেসমেন্টেরও আরো একাধিক জায়গা রয়েছে। ফলত সমস্ত ফুটেজ এখনো তারা সংগ্রহ করে উঠতে পারেননি। তারা যেটা টাইম লাইন বেঁধে এই ফুটেজ সংগ্রহ করবেন, সেই কারণে কিন্তু তারা আগে বিল্ডিং কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যে কোথায় কোথায় সেই ক্যামেরা ইনস্টলড রয়েছে এবং তারপরে এই যে 12 ঘন্টা বা 12 ঘন্টারও বেশ কিছু সময় আগে পিছিয়ে সেটাও তারা কিন্তু ইতিমধ্যে কালেক্ট করার প্রসেস তারা শুরু করেছেন। তবে আপাতভাবে কয়েক ঘন্টার ফুটেজ তারা নিয়েছেন। তার মধ্যে এই মেন গেটে 2টি সিসিটিভি এবং 11 ফ্লোরে যতগুলো ফুটেজ রয়েছে সিসিটিভি রয়েছে তার ডিভিআরও কিন্তু ইতিমধ্যে কালেক্ট করা হয়েছে। ফলত এই ফুটেজের সাথে পুরোপুরি ক্রোনোলজি মিলিয়ে দেখা হবে, যেটা তোমাকে বলছিলাম যে কতজন ইডি অফিসাররা ভেতরে প্রবেশ করেছিলেন, তাদের হাতে সেই সময় কোনো জিনিসপত্র ছিল কিনা এবং 11 ফ্লোরে যখন তারা প্রবেশ করেছিলেন আইপ্যাকের অফিসে, সেখানে নিরাপত্তার দায়িত্বে বা নাইট শিফটে যারা ছিলেন তাদের সাথেও কিন্তু কথা বলা হয়েছে যে তারা কি দেখেছেন, অর্থাৎ একেবারে আই উইটনেস হিসেবে তারা কি দেখেছিলেন, কতজন ইডি অফিসার এসেছিলেন, তারা পরিচয়পত্র ক্যারি করেছিলেন কিনা বা তারা দেখিয়েছিলেন কিনা, কোনো ওয়ারেন্ট তারা দেখিয়েছিলেন কিনা, এই যাবতীয় বিষয় কিন্তু ইতিমধ্যে তারা বয়ান তারা নিয়েছেন এবং যে সমস্ত সিসিটিভি রয়েছে তার ফুটেজও কালেকশন করা হয়েছে বা এক্সট্রাকশন করা হয়েছে। তবে যেটা তোমাকে বললাম যে এই বিল্ডিংয়ের একাধিক এন্ট্রি পয়েন্ট রয়েছে, প্রায় 3টে বেসমেন্ট রয়েছে, প্রত্যেকটা জায়গার কোথায় কি ক্যামেরা রয়েছে সেটা কিন্তু এখনো অফিসাররা জানেন না। এই কারণে কর্তৃপক্ষের সাথে তারা কথা বলছেন। সেটা জানার পরে কিন্তু দ্বিতীয় ধাপে তারা এক্সট্রাকশন করবে এই সকাল 7টা থেকে রাত্রির প্রায় 7:30 8টা পর্যন্ত, যতক্ষণ এই বিল্ডিংকে কেন্দ্র করে এই তরজা চলে। এই গোটা সময়ের ফুটেজ তারা কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করার প্রসেস শুরু করেছে। ধন্যবাদ সুকান্ত। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড়। সুপ্রিম কোর্টে গেল ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানালো ইডি। কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশিতে জরুরি ফাইল, হার্ড ডিস্ক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গতকাল হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14ই জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আইপ্যাক মামলায় ইডি আগেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকার। এবার সুপ্রিম কোর্টে গেল ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড়। সুপ্রিম কোর্টে গেল ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে গত বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালাতে যায়। সেই তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে যান, জরুরি ফাইল, হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে আসেন। আর এখানে ইডির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি নথিপত্র নিয়ে বেরিয়ে গিয়েছেন, তারা কোনো কিছুই তারপর আর বাজেয়াপ্ত করতে পারেনি। গতকাল হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল, যদিও সেই শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14ই জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। রাজ্য সরকার আগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছিল, আর এবার আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের দাবিও জানিয়েছিল ইডি। এবার তারা পৌঁছলো সুপ্রিম কোর্টে। হাইকোর্টের তৃণমূল ইডির মামলার শুনানি পিছিয়ে 14ই জানুয়ারি। গতকালই আপনাদের জানিয়েছিলাম
প্রথমেই শুনানি পর্বের শুরুতেই পণ্ড হয়ে যায় আগামী 14ই জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আর ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ইডি। আমরা জোর করে তদন্তের মধ্যে ঢুকে সরকারি কাজে হস্তক্ষেপ করেছি, আর এই ফাইল চুরি করে নিয়ে এসছি, এই ল্যাপটপ চুরি করে নিয়ে এসছি। কি ছিল ফাইলে, কি ছিল ল্যাপটপে? যদি আনারই হতো ইডি অফিসারদের দেখাতেন যে এই ফাইলের মধ্যে রাজনৈতিক বিষয় ছাড়া আর কিচ্ছু নেই, এই ল্যাপটপে রাজনৈতিক বিষয় ছাড়া কিচ্ছু নেই, সেই কারণে আমার জিনিস আমি নিয়ে যাচ্ছি, না দেখিয়ে হরণ করে নিয়ে আসা, এ তো পরিষ্কার মুখ্যমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে এ এক ডাকাতি। ডাকাতের স্থান হওয়া উচিত জেলখানায়। অতএব ক্যাবিনেট করলেও জেল যাত্রা হবে, ক্যাবিনেট না করলেও জেল যাত্রা হবে। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড়, সুপ্রিম কোর্টে গেল ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানালো ইডি। কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি চালায়। জরুরি ফাইল, হার্ড ডিস্ক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গতকাল হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14ই জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। আগেভাগেই রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করেছিল সুপ্রিম কোর্টে। এবার আবেদন জানালো সর্বোচ্চ আদালতে ইডি। হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী 14ই জানুয়ারি। গতকাল হাইকোর্টে শুনানি হয়নি, শুনানি কক্ষ ছেড়ে চলে যান মাননীয় বিচারপতি। যে অবস্থা সৃষ্টি হয়েছিল তারপর পরবর্তী শুনানির দিন 14ই জানুয়ারি ধার্য করা হয়েছে। আর এই অবস্থায় দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে ইডি। আইপ্যাক কাণ্ডে বা সুপ্রিম কোর্টে আবেদন জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যে ঘটনা ঘটেছিল প্রত্যেক জৈনের বাড়িতে এবং তারপর অফিসে তো তল্লাশি চালাতে গিয়েছিল ইডি, এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন। একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডিকে ব্যবহার করা হয়েছে, এটা অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী সেদিন। কথা বলবো আমরা, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধि मनोज वर्मा। मनोज, इस बारे में आपके पास ताजा जानकारी क्या है? जी बिल्कुल, देखिए आईपैक मामले को लेकर ईडी सुप्रीम कोर्ट पहुंच गई है। ईडी ने सुप्रीम कोर्ट में याचिका दायर कर दी है और इस मामले की सुनवाई कल कोलकाता हाई कोर्ट में होनी थी, लेकिन हंगामे के चलते कोलकाता हाई कोर्ट में सुनवाई नहीं हो पाई और कोलकाता हाई कोर्ट ने इस मामले की 14 जनवरी की जो है तारीख लगा दी थी। ईडी क्योंकि ये चाहती है कि जो हमारे सूत्रों से बात हुई है कि इस मामले की सुनवाई जल्द हो, इसी वजह से ईडी ने सुप्रीम कोर्ट का दरवाजा खटखटाया है। अब ये देखना होगा कि सुप्रीम कोर्ट में ईडी को कब की तारीख मिलती है, लेकिन ये मामला अपने आप में एक राजनीतिक मोड़ ले चुका है और राजनीति के चलते ये मामला काफी ज्यादा चर्चाओं में आ गया है। जिस तरीके से जब आईपैक के ऑफिस पर रेड चल रही थी और प्रतीक जैन के यहाँ पर रेड थी और ममता बनर्जी वहां पर पहुंच जाती है, प्रतीक जैन का फोन और जो तमाम दस्तावेज थे उनको अपने साथ लेकर चले जाते हैं। इतना ही नहीं, सूत्रों का ये भी कहना है कि ईडी के अधिकारियों को भी उस वक्त धमकाया गया और उनके खिलाफ एफआईआर दर्ज करने तक की धमकी दी गई। तो फिलहाल ईडी जो है अब सुप्रीम कोर्ट पहुंच गई। अब ये देखना होगा कि सुप्रीम कोर्ट में इस मामले की सुनवाई कब होती है। शुक्रिया मनोज जी। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড়, সুপ্রিম কোর্টে গেল এবার ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানালো ইডি। এখন দেখার কবে সুপ্রিম কোর্টে শুনানি হয়। দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে ইডির তরফে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।